পুরী হচ্ছে হিন্দুদের চার ধামের একটি ধাম, আর তার চারপাশে আছে কিছু দর্শনীয় স্থান। পুরী যাবেন ভাবছেন? প্রতারিত হতে সাবধান। পুরী পৌঁছানোর পর কি দেখবেন, কোথায় থাকবেন এবং সুলভে কোথায় খাওয়া দাওয়া করলে সুবিধা হয়, তাহলে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার অনুরোধ রইল, যা আপনাদের কাছে ইনফরমেটিভ হবে। ব্যস্ত কর্মজীবন থেকে সতেজ করে তোলে পুরীর প্রভাতী সূর্যের চুম্বন করা সমুদ্র সৈকত। ভ্রমণ এবং নতুন জায়গা ঘুরে দেখার ভ্রমণ প্রেমীদের জন্য এই ভিডিও তৈরি করা হয়েছে। পৃথিবীর যে কোনো জায়গা থেকে পুরী আসা যায়, তাই এখান থেকেই শুরু হলো যাত্রাপথ। বাঙালিদের ভ্রমণ বা ছুটি কাটানোর জায়গা। আমি এসে গেছি পুরী। এই হচ্ছে পুরী বিচ। এখানে কি কি দেখার আছে? পুরীর সকালে সমুদ্র সৈকতের ভ্রমণ, সকালে সূর্যোদয় আর সমুদ্রে সবাইকে নিয়ে স্নান করা, জগন্নাথ মন্দির দর্শন ও ভগবানকে দেখা। পুরীর গোল্ডেন বিচ মনোমুগ্ধকর সূর্যোদয় এবং মনোরম সূর্যাস্তের জন্য বিখ্যাত। এই নির্মল সৈকতটি সমস্ত প্রকৃতি প্রেমীদের জন্য একটি নিখুঁত বিস্তার। পাশেই আছে রাজভবন এবং তারপরেই আছে গান্ধী। সন্ধ্যায় সমুদ্র সৈকতে স্যান্ড আর্ট দেখা, জেলেদের মাছ ধরা, লাইট হাউস, পুরী স্বর্গদ্বারের মহাশ্মশান, পুরীর বিখ্যাত খাজা, সমুদ্রের ডাব পান করা, সন্ধ্যার বিচে বিভিন্ন রকম মাছ ভাজা, কেনাকাটা, কোণারকে সূর্য মন্দির যা বিশ্বকে চমকিত করে, কোণারকে নবগ্রহ সাক্ষীগোপাল মন্দির, রঘুরাজপুরের পটচিত্রদের গ্রাম দর্শন, পিপলি গ্রামের বিখ্যাত হস্তশিল্পের অ্যাপ্লিকের কাজ, সুদম স্যান্ড আর্ট মিউজিয়াম যা আমাদের কাছে বিস্ময়কর, সন্ধ্যায় স্বর্গদ্বার বাজারে কেনাকাটা, আরও কত কি। এবার আসি পুরী কিভাবে যাবে। বাসে বা ট্রেনে শিয়ালদা বা হাওড়া রেল স্টেশন থেকে পুরী আসা যায়। নির্ধারিত অনেক ট্রেন আছে, খুব সকালে এসে পৌঁছায়। পুরী পৌঁছে স্টেশন থেকে বেরিয়ে নির্ধারিত কোনো হোটেলের বাস থাকলে বা অটোতে হোটেলে পৌঁছে যান। হোটেলে ব্যাগপত্র রেখে সকালে সূর্যোদয় ও সমুদ্র সৈকতে কিছুক্ষণ কাটিয়ে হোটেলে ফ্রেশ হয়ে টিফিন করে লোকাল সাইটস নিয়ে একবার বেরিয়ে পড়ুন। আর বিকেলটা রাখুন প্রথম দিনে জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। প্রভুদত্তের বিচরণ আর সকালবেলা সমুদ্র সৈকতে সূর্য উদয়, এ এক অসম্ভব সুন্দর একটা দৃশ্য। পুরীর এই সকালে সূর্যোদয় উপভোগ করে আমরা ঠিক স্বর্গদ্বারের কাছাকাছি যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে পুরী হোটেল। আসুন দেখে নিই সেখানে কি কি সুবিধা রয়েছে। আমাদের পুরী হোটেলে বুকিং ছিল। এই হোটেলটা যে কোনো সময় চেকিং এবং চেক আউট করা যায়। আমার মতে স্বর্গদ্বারের আশেপাশে পুরী হোটেল বা পুরী হোটেলের আশেপাশে থাকা সব সকাল 5:30টার মধ্যে চেক ইন করে গেলাম। এই আমরা পুরী হোটেলে ঢুকছি। এখানে ডাক্তারের ফেসিলিটি আছে একমাত্র এই হোটেলেই দেখলাম। ডক্টর চেম্বার, সময়টা হচ্ছে 7টা থেকে 9টা পর্যন্ত। আমরা যেখানে আছি সেই জায়গায় উঠছি। গ্রাউন্ড ফ্লোর থেকে এবার উঠছি 6th ফ্লোরে। আমি কোথায় আছি সেটা একটু দেখাবো। এই হচ্ছে 707 নম্বর ঘর। ডিপ দিয়ে উঠে 6th ফ্লোরে এই হচ্ছে রুম। এই রুমটা হচ্ছে এইখানে। তার আগে দেখিয়ে নিচ্ছি যেটা হচ্ছে সবাই চায় বাথরুমটা কীরকম। বাথরুমটা ওয়েস্টার্ন টাইম বাথরুম। এখানে শাওয়ার আছে।
তবে গিজার নেই, গিজার বাইরে আছে, ওদের বললে পরে ওরা জল দিয়ে দেবে। এইটার বিউটি হচ্ছে এত সুন্দর যে অ্যাটাচড একটা ব্যালকনি আছে, আমি ব্যালকনিটা দেখাচ্ছি। এই হচ্ছে ওয়ার্ড্রপ, আয়না, এখানে টিভি রয়েছে। এই হচ্ছে ঘর, বেশ বড় ঘর। এই হচ্ছে ব্যালকনি, এইখান থেকে বসে পুরী সমুদ্রে উপভোগ করা যায়। এখানে চেয়ারের ব্যবস্থা রয়েছে, চেয়ার দুটো দিয়ে রেখে দিয়েছে। এই হচ্ছে পুরীর সমুদ্র দর্শন করার। এবং এই রুমগুলো সিপেসিং থাকার জন্য সকালবেলা এই সূর্যোদয়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। পুরী হোটেলের এসি 10 বেডের একটা রুম দেখাচ্ছি, খুব সুন্দর সাজানো গোছানো, দুটো বাথরুম টয়লেট রয়েছে। এই হচ্ছে টয়লেট যাওয়ার জায়গা, এই টয়লেটটা দেখাচ্ছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যারা পরিবারে 10 জন আসতে পারবে তাদের জন্য এই রুমটা খুব উপযুক্ত। বসার জায়গা রয়েছে, আর এই জানলা খুললে পরেই ওই যে স্বর্গদ্বারের যে সি বিচ এবং বাজার, সন্ধ্যার বাজার, সেটা দেখা যাচ্ছে ঘর থেকে। আর পাশেই হচ্ছে সি বিচ। এই হচ্ছে রুম। আমি এগিয়ে যাচ্ছি, ডান দিকে টিভির ব্যবস্থা রয়েছে, দুটো আয়না রয়েছে, আর এই পাশে আরেকটা বড় টয়লেট রয়েছে। এই যে আলো জ্বালিয়ে দেখাচ্ছি, এই একটা টয়লেট। তার মানে 10 জন আসলে পরে কোনো অসুবিধা হবে না। এই বেডটার ভাড়া হচ্ছে 7,450 10 জনের জন্য। খুব সুন্দর। পুরী হোটেলে খাবারের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, এছাড়া হোটেল রুম সার্ভিসের ব্যবস্থা আছে। শ্রী শ্রী বালানন্দ তীর্থ আশ্রম, পুরী হোটেল থেকে বেরিয়ে বাঁদিকে 3টে বিল্ডিংয়ের পরেই এখানে সুলভে খাওয়ার ব্যবস্থা আছে। সকাল, দুপুর এবং রাত্রিতে এর জন্য কুপন সংগ্রহ করতে হয়। সকালের টিফিন হচ্ছে 50 টাকা, দুপুরের হচ্ছে 80 টাকা, রাতের খাবার হচ্ছে 80 টাকা। এই হচ্ছে নিরামিষ, একদম স্বাস্থ্যসম্মত খাবার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়া এদের নিজস্ব থাকার ব্যবস্থা রয়েছে, সেটা কলকাতার থেকে বা ওয়েবসাইটে বুক করতে হয়। এছাড়া যারা স্বর্গদ্বারের কাছাকাছি আছেন তারা 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্টে দিন ও রাত্রিতে মিল সিস্টেমে আমিষ এবং নিরামিষে খাবারের ব্যবস্থা আছে। প্রথমে পুরীতে নেমেই আপনারা সিদ্ধান্ত নিন কতদিন থাকবেন পুরীতে। প্রথম দিন পুরীতে এসেই লোকাল সাইট সিন ঘুরে দেখে নিন। তার মধ্যে রয়েছে মোহনার থেকে সোনার গৌরাঙ্গ পর্যন্ত। দুপুরে রেস্ট নিয়ে চলে যান জগন্নাথ দেবের মন্দিরে। 4টি গেটের মধ্যে আমার মনে হয় দক্ষিণমুখী গেটে আপনাদের যাওয়া ভালো। সেখানে জুতা রাখার ব্যবস্থা রয়েছে। বাঁদিকেই আপনাদের বিনে পয়সা জুতা এবং মোবাইল রাখার ব্যবস্থা করা হয়েছে। আর এই হচ্ছে মেইন দরজা। যেহেতু কোনো ইলেকট্রনিক্স গুডস নিয়ে বা মোবাইল নিয়ে আপনারা ভিতরে যেতে পারবেন না, ভগবানকে দর্শন করে সোজা আবার এই দক্ষিণমুখী গেটে ফিরে আসুন। বিকেল 4টে নাগাদ ধ্বজা ওড়ানোর দৃশ্য বসে বসে উপভোগ করুন। ভারতের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির। দেশ বিদেশের বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন। বিশ্বাস, ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরী এই মন্দিরে অধিষ্ঠান করেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। পুরীর এই মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবে বলে ভক্তদের বিশ্বাস। জানা যায় এই মন্দির 800 বছরের পুরনো মন্দির। বর্তমানে দর্শনার্থীদের সুবিধার্থে খুব ভালোভাবে সাজানো হয়েছে।
এক কথায় অলৌকিকতা ও রহস্যময় ভরা পুরীর এই জগন্নাথ মন্দির। বিকালে জগন্নাথ মন্দিরে পূজা টুজা দিয়ে সোজা চলে আসুন স্বর্গদ্বারের কাছে। সেখানে সমুদ্র সৈকতে কিছুক্ষণ থেকে সোজা চলে যান গোল্ডেন বিচে। এই হচ্ছে পুরী স্বর্গদ্বারের চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু মোড়। এই হচ্ছে স্ট্যাচু মোড়। এইখানে আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, আর এই দিকে হচ্ছে পুরী হোটেল আর গোল্ডেন বিচ যাওয়ার রাস্তা। এই হচ্ছে গোল্ডেন বিচের কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। সন্ধ্যায় গোল্ডেন বিচে সূর্যাস্ত দেখতে দেখতে সোনালি বালির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্র উপভোগ করুন এবং পরের দিনের জন্য প্রস্তুতি নিন। দ্বিতীয় দিনে কোনারক সূর্য মন্দির, সাক্ষী গোপাল মন্দির, রঘুরাজপুর পটচিত্রের গ্রাম, হস্তশিল্প ল্যাম্প ও ব্যাগের জন্য বিখ্যাত পিপলি গ্রাম, সুদম আর্ট মিউজিয়াম, চন্দ্রভাগা সমুদ্র সৈকত। তৃতীয় দিনে চিল্কা লেক। চতুর্থ ও শেষ দিনের যাত্রা ওটিডিসিতে কন্ডাক্টর, লিঙ্গরাজ মন্দির, নন্দনকানন, চিড়িয়াখানা, ধৌলগিরি, শান্তিস্তূপ দর্শন করে রাত্রে ট্রেনে বাড়ি ফেরা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আমি আবার আরেকটা ভিডিও করার উৎসাহ পাব। বাড়ি ফিরছেন আর পুরীর বিখ্যাত খাজা নেবেন না, তা কি হয়? চলুন একবার দেখে নিই কোথায় খাজা পাওয়া যায়। স্বর্গদ্বারের মোড় থেকে চৈতন্য মহাপ্রভু এই স্ট্যাচু, এটাকে বাঁ দিকে রেখে সোজা একটু এগিয়ে বাঁ দিকের গলি দিয়ে ঢুকে যেতে হবে কাকাতুয়া এবং পুরীর বিখ্যাত খাজা। সে পুরীর বিখ্যাত কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারের খাজার দোকান। সব প্যাকেট করছে, প্যাকেট করে বাইরে চলে যাচ্ছে সব প্যাকেট কাকাতুয়ার খাজা। আর পাশেই আছে নিঃসঙ্গ সুইটসের দোকান, তবে সব কিছুই যাচাই করে নেওয়া ভালো। এবার সমুদ্র সৈকতের মায়া ত্যাগ করে ফেরার পালা। এবার দেখে নিই 4 দিন 5 রাত্রি খরচ কিরকম। 5 রাত্রি 4 দিনের মোট দুজনের খরচ 20,320 টাকা, জনপ্রতি 10,160 টাকা। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত। বন্ধুরা সবাই ভালো থাকবেন।